আমরা যে কুরবানি করি আমাদের একটা ভুল চিন্তা ভাবনা রয়েছে। ভুল চিন্তা ভাবনাটা কি? আমরা কুরবানি করি বিভিন্ন নামে অংশে। আমরা জানি গরু, মহিষ, উট এগুলো কয় ভাগে কুরবানি করা যায়? 7 ভাগে। কয় ভাগে? 7 ভাগে কুরবানি করা যায়। এবং আমরা এটাও জানি যে আমাদের কুরবানির কোনো অংশে যদি হারাম টাকার অংশীদার থাকে সেক্ষেত্রে আমাদের কুরবানি কি হবে না? কবুল হবে না। শুধু আমাদের টাকায় না, বরং 7 ভাগের 7 জন অংশীদারের একজনের কোনো টাকার মধ্যে নিয়তের মধ্যে যদি খেলাফ থাকে, আল্লাহর নিয়ত, আল্লাহর রাজি খুশি করার নিয়তের বাহিরে কোনো চিন্তা ভাবনা থাকে, আমাদের কুরবানি হবে না। সবাই বলেন হবে না। এই জন্য অংশীদার গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেই মানুষটাকে অংশীদার বানিয়েছি সেই ব্যক্তি সুদে টাকা লাগায়া খায় কি না। কথা বুঝে আসছে সবাই? আমাদেরকে দেখতে হবে যেই মানুষটার সাথে আমরা অংশগ্রহণ করেছি সেই ব্যক্তির ব্যবসার মধ্যে 2 নাম্বার আছে কিনা। আমাদেরকে দেখতে হবে যেই মানুষটার সাথে অংশ নিয়েছি সেই মানুষটা মানুষের আইল কাইটা নিজের জমিতে নিয়ে আসে কিনা। দেখতে হবে সেই মানুষটার টাকার জমির মধ্যে বোনের সম্পত্তির অংশ আছে কিনা। শুধু সুদের টাকা না, আপনি দেখেন আমি যেগুলো বললাম এখানে, এগুলো কি আমাদের সমাজের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত না? আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে যার সম্পত্তির মধ্যে বোনের সম্পত্তির ভাগ আছে না নাই? আছে, বোনের সম্পত্তি দেয় নাই। এখন বোনের সম্পত্তির ভাগ যদি সে বোনকে না দিয়ে থাকে, সে ভোগ করে থাকে এবং সেই জমিতে দান করে সেই টাকা দিয়ে কুরবানি করে এবং সেই কুরবানি অংশ আপনার সাথে অংশীদারিত্ব হয়, তাহলে আপনার আমার কুরবানি হবে কি না? হবে না। এজন্য অংশীদার গ্রহণের ক্ষেত্রে সুদখোর, 2 নাম্বার ব্যবসায়ী, মানুষের আইল কাটনেওয়ালা ব্যক্তি, বোনের সম্পদ হরণকারী ব্যক্তি, এছাড়া আরও যত 2 নাম্বারে টাকা পয়সা উপার্জনের মাধ্যম রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের সাথে কুরবানির অংশীদার হওয়া যাবে না। খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আপনার সামর্থ্য আছে 20,000 টাকা, আপনি চিন্তা করতেছেন একটা গরু কিনতে গেলে কমসে কম 60, 70, 80, 1 লাখ টাকা লাগবে। তো আপনি 20,000 টাকা এককভাবে কিভাবে কুরবানি দেবেন? যদি আপনার গোশত খাওয়ার নিয়ত না থাকে, আমি আপনাকে বলবো, যদি আপনি এরকম অংশীদার না পান, যে অংশীদারদের সাথে আপনার দিলের তামান্না মিল পরিপূর্ণ না হয়, কুরবানি আদায় হবে না। আপনার মনে হয় যে সে সুদ খায়, তার এইরকম 2 নাম্বারি ব্যবসা রয়েছে, তার টাকার মধ্যে গলত সিস্টেমে টাকা সে উপার্জন করে, এরকম যদি আপনার ধ্যান ধারণায় থাকে, আপনাকে আমি বলবো আপনি এককভাবে আপনার নিয়ত খালেস সহি থাকলে আপনি একটা ছাগল, খাসি এনে কুরবানি করে ফেলেন। কারণ আমাদের এখানে গোশত খাওয়ার কোনো মাকসাদ তো নাই। তো সেই ক্ষেত্রে আমরা এককভাবে যখন এইভাবে কুরবানি করব, তখন আমরা দেখব যে আমাদের নিয়তের উপরে আমাদের কুরবানিটা হবে। আমাদের নিয়ত খালেস, কিন্তু আরেকজনের নিয়ত তো খালেস না, সে তো সুদ খায়, আমি জানি, তারপরেও তার সাথে। তারপরে অংশীদার গ্রহণের ক্ষেত্রে আপনারা যথাসম্ভব সতর্ক দৃষ্টি রেখে আপনারা অংশীদার নির্ধারণ করুন। নির্ধারণ করে আপনারা কুরবানি দেন। তাহলে আপনি যখন সতর্কতার সাথে কুরবানির অংশীদার নেবেন, আল্লাহ পাক তো এটা দেখবেন যে আমার বান্দা, আমার কুরবানি যেন সঠিক হয়, এজন্য সে পুরোপুরিভাবে শতভাগ চেষ্টা করেছিল। তারপরেও যদি গলত হয়ে যায় সেটা আল্লাহ পাক অবশ্যই দেখবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দার যেটা নিসিয়ান হয়ে যায়, যেটা বান্দার অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে যায়, এটা আল্লাহ পাক মাফ করে দেন। সেক্ষেত্রে আমাদের কুরবানি গ্রহণযোগ্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা এক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ।